বাইরে বৃষ্টি পড়ে। আপনি কি আমার আব্বা? আপনি কি আমার বেবি? এটা কি আমার বেবি? এটা কি আমার বাবুটা? এটা কি আমার বাবাইটা? আপনি কি আমার বাবাই? আমার মাম্মাটা, আমার কলিজাটা। আপনি কি আমার কলিজা? এটা কি মার কলিজা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এই ব্লগটা কাছে দূরে যেখান থেকে দেখছেন, আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। এবার আপনাদের সাথে আর কোরবানির ঈদের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। কোরবানির ঈদ কেন বলছি, রোজার ঈদেরও কোনো ব্লগ কিন্তু আমি শেয়ার করিনি, কারণ ঈদের দিনও আমরা হসপিটালে ছিলাম, বাবু অসুস্থ ছিল। আর কোরবানির ঈদেও আর কি বাবুর কারণে একা হাতে সব কিছু সামলানো, সব মিলে আর কি কোনো কিছুই করা হয়ে ওঠেনি, তাই ঈদ স্পেশাল কোনো কিছু আপনাদের সাথে এবার শেয়ার করতে পারিনি। আজকেও যে কোনো ব্লগ শেয়ার করবে এমন কোনো প্রিপারেশন কিন্তু আগে থেকে ছিল না। হঠাৎ করে সকালের নাস্তার পরে মেয়ে আর ওর বাবা চলে গেলে বাবুকে নিয়ে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম, তখন মনে হলো আর কি একটা ব্লগ তাহলে আজকে শেয়ার করেই ফেলি সবার সাথে। যার জন্য আর কি তো টুকটাক আজকে কি করেছি বা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আহামরি বিশেষ কোনো কিছু কিন্তু ব্লগে নাই, প্রতিদিন অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করি সেগুলাই আর কি পুরো ব্লগটা জুড়ে আপনারা দেখতে পাবেন। সকালবেলা এই তো অনেক বৃষ্টি হচ্ছিল, আজ 2-3 দিন যাবত তো একদম বৃষ্টি সারাক্ষণ হতেই আছে, রাত দিন 24 ঘন্টায় প্রায়। তো বৃষ্টির কারণে আর কি আমার বারান্দায় যে গাছগুলো ছিল অনেক বেশি সতেজ হয়ে গেছে, তাই বাবুকে নিয়ে একটু বৃষ্টি দেখছিলাম। বাবু অনেক কান্না করছিল, বারান্দায় নিয়ে গিয়ে একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যার জন্য একটু শান্ত হলো। তারপর ওকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে টুকটাক সংসারের অনেক কাজই করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এই তো রান্নাবান্নার জন্য একটু কি করা যায় সেটাই আর কি দেখছিলাম ফ্রিজ খুলে। আমার এই ছোট্ট জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝেছি, দেখবেন যে মানুষগুলোর জীবনের চাহিদা অনেক বেশি কম তারাই কিন্তু প্রকৃতপক্ষে জীবনে সুখী হতে পারে, আর যে মানুষগুলোর চাহিদা অনেক বেশি আকাশ ছোঁয়া তারা কিন্তু প্রকৃতপক্ষে কখনোই তার লাইফে সুখী হতে পারে না। কারণ যার চাওয়া পাওয়া কম সে কিন্তু অল্পতেই সন্তুষ্ট থাকে, আর যার চাওয়া পাওয়া অনেক বেশি তারা কিন্তু অনেক অনেক থাকলেও তাতে সন্তুষ্ট হতে পারে না। একটার পর একটা তাদের চলতেই থাকে, যার জন্য তারা অল্পতে কখনোই সন্তুষ্ট হতে পারে না। আর এই অসন্তুষ্টি নিয়ে কিন্তু কেউ কখনো লাইফে সুখী হতে পারে না। তাই সবসময় আপনার চাহিদা সীমিত বা সীমাবদ্ধতার মধ্যে রাখতে চেষ্টা করবেন, যাতে করে আপনি জীবনে অনেক ভালো থাকতে পারেন। আরেকটা জিনিসও খুব ভালোভাবে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে অন্যের ভালো কখনো চাইতে হয় না। আপনি একজনের ভালোর জন্য কোনো কিছু করবেন বা তার ভালো হবে জেনে তাকে সাহায্য করতে যাবেন, দিন শেষে দেখবেন যে আপনিই খারাপ হয়ে গেছেন। চুন থেকে পান খসলেই মানে যার জন্য আপনি এত চিন্তা করছেন তার কাছ থেকে আপনাকে কথা শুনতে হবে। তো এখনকার যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কারোর ভালো চাওয়াটাও যেন হচ্ছে দোষণীয়। সেজন্য সবসময় নিজের চিন্তাটাই নিজের করা উচিত, অন্যকে নিয়ে চিন্তা না করাই বেটার। কথা বলতে বলতে তো এদিকে রান্না বান্নাটাও প্রায় সেরে নিচ্ছি। মাছ ভুনা করব আজকে, আর পটল আর ধুন্দুল দিয়ে ভাজি করব। এখানে এই তো প্রথমে আর কি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপর মাংসের যে মশলাগুলো সাধারণত দিয়ে থাকি, শুধুমাত্র এলাচ আর দারচিনি ছাড়া বাকি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা একটু কষানো হলে ওর মধ্যে মাছ দিয়ে তো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন তো এদিকে হচ্ছে ধুন্দুল আর পটল ভাজি করে নিচ্ছি। আসলে ধুন্দুল এমন একটা তরকারি যে অনেক বেশি রান্না করলেও অল্প হয়ে যায়, আর অল্প তরকারি রান্না করলেও তো হবে না। তাই গাছের ধুন্দুল ছিল 4টা, আর পটল তো বাজার থেকে আনা হয়েছিল। তো ভাবলাম ধুন্দুলগুলো রেখে আর কি করব, একসাথে ভাজি করে ফেলি। তো ওইদিকে রান্না বান্না শেষ করে এর মাঝে আরও অনেক কাজ করেছি, সেগুলো আর কি ওইভাবে শেয়ার করা হয়নি। আর এই তো হচ্ছে আবহাওয়ার অবস্থা, 24টা ঘন্টায় মনে হচ্ছে বৃষ্টি হতেই আছে। জানি না এই বৃষ্টি আর কতদিন থাকবে বা কতদিন পর্যন্ত চলবে। বৃষ্টি একটানা হলে কিন্তু সেটা ভালো লাগে না।
দেখা যাচ্ছে অনেক দিন পর যদি হঠাৎ করে একদিন হয় তখন সেটা আর কি ভালো লাগে, কিন্তু একটানা যদি এভাবে হতে থাকে তাহলে তখন কিন্তু সেটা আর ভালো লাগে না। তো যাই হোক, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।